আপনারা জানেন অতি সম্প্রতি ভোমরা বন্দর পূর্ণাঙ্গ বন্দরের রূপ পেতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সকল পণ্য, গুঁড়ো দুধ ব্যতীত সকল পণ্য আমাদের এই বন্দর দিয়ে আমদানির সুযোগ আমরা পেয়েছি। সেই হিসাবে আপনারা জানেন যে এই ভোমরা বন্দরে প্রায় 20,000 মানুষের কর্মসংস্থান। আমরা এখন প্রায় 1100 কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। সকল পণ্যের আমদানির অবাধ সুবিধা পাওয়ার কারণে আমরা প্রায় 1000 কোটি টাকা রাজস্ব এই ভোমরা বন্দর দিয়ে পাওয়া সম্ভব। আপনারা জানেন আমাদের এই বন্দর একটি মাত্র ইয়ার্ড, যেটি মাত্র 15 একর জমি দিয়ে কার্যক্রম চলছে। 10 একর জমি বালি ভরাটের কাজ চলমান রয়েছে। এছাড়াও ওই 10 একর সংলগ্ন আরও 58 একর জমি অধিগ্রহণের কার্যক্রম অলরেডি দ্বিতীয় তৃতীয় ধাপে চলে আসছে। তো সেই হিসেবে আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভাগ্যের উন্নয়ন, যেটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে অবাধ ব্যবসা বাণিজ্যের সুযোগ, সেটি এই ভোমরা বন্দর দিয়েই সম্ভব। কারণ ভোমরা এবং বেনাপোল যদি আপনারা স্থলবন্দর হিসাবে কম্পেয়ার করেন, তাহলে কলকাতার হলদিয়া বন্দর থেকে কলকাতা থেকে প্রায় 28 কিলোমিটার দূরত্ব এই ভোমরা বন্দরের কম, যার কারণে কোনো পণ্য যেমন অতি পচনশীল সহ আনুষঙ্গিক যেসব পণ্য আসবে সেটি মাত্র 7-8 ঘন্টার ভিতরে আমাদের ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব। সেই হিসেবে ভোমরা বন্দর ভৌগোলিক অবস্থানগত কারণে অনেক সম্ভাবনাময় একটি বন্দর। আমরা জানেন এখানে মাত্র কমিশনারেট বসার অপেক্ষায় রয়েছে যদি থাকে, এবং বন্দরের কিছু বাধ্যবাধকতার কারণে আমাদের সকল পণ্যের যে অনুমোদন এসেছে সেটি সঠিক সুবিধা আমরা এখনো পাচ্ছি না। তা আমরা সরকারের কাছে আবেদন জানাবো, যদি এই কমিশনারেট এখানে কমিশনার বসেন এবং বন্দরের যে কার্যক্রম চলমান রয়েছে এটি যদি দ্রুত বাস্তবায়ন হয়, তাহলে আমরা কাস্টম হাউজের পণ্য আপনার সুবিধা পাবো। তাতে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হবে। সাতক্ষীরা একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশের কাছে উপস্থাপিত হবে বলে আমরা ভোমরাবাসীরা মনে করছি।